আমাদের সাথে ওই যে ডিবির ফোর্স অফিসার আছে, নার্কোটিক্সের আছে, এই সবাই কিন্তু আমরা চাই, আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে মাদক মুক্ত রাখা। এই যে বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক অনেক ধরনের অপরাধ হয়। এখানে অনেক জায়গা আছে যেখানে একটু ঝোপ জঙ্গল থাকে, গাছপালা বেশি আছে, আলো কম থাকে। এখানে কিন্তু যে মাদক অভয়ারণ্য হিসাবে ব্যবহার করে, অনেকে আসে এখানে মাদক খায়। এখানে যেমন ছাত্র আছে, তেমনি বিভিন্ন রকমের পেশাজীবী লোকজন আছে, বিভিন্ন রকমের লোকজন এখানে আসে, এসে তারা কাজ করে। এর পাশাপাশি এই যে ছিনতাইকারী থেকে শুরু করে সকল রকমের যারা অপরাধী তারাও কিন্তু এখানে আসে। এবার ইভেন যারা নাশকতা করবে, নাশকতা পরিকল্পনার জন্য এটা হচ্ছে ভালো একটা জায়গা। ওই জন্য আমরা চাই না যে এই জায়গাটা ভালো থাকুক, এটা আমরা আমাদের জন্য খারাপ বানাতে চাই, মানে আমাদের খারাপ, ওদের জন্য যেন, যেটা যারা অপরাধী তাদের জন্য বিরাট একটা ভয়ঙ্কর জায়গা এটা হবে। আমরা যেন হচ্ছে সবাই মিলে সবার চেষ্টা করলে ইনশাল্লাহ তাদের জন্য একটা ভয়ঙ্কর জায়গা বানাই ফেলতে চাই আমরা, যেন সাধারণ মানুষ, ভালো মানুষের জন্য এটা ভালো জায়গা হবে, আর অপরাধীদের জন্য হবে এটা ভয়ঙ্কর জায়গা। মানে এখানে আসলে ধরা হবে। ওই অল্প বয়স্ক ছেলে মেয়ে যারা আছে, বিশেষ করে বাচ্চারা, ওই যে মেয়ে এবং ছেলে উভয়ই এখানে কিন্তু এই সব কাজে জড়িত, এবং মহিলারা বিশেষ করে জানে যে পুরুষ হলে তো এটা একটু ধরা সহজে ধরা যায়, কিন্তু মেয়েদের তো আসলে খুব বেশি আমরা কিছু করতেও পারি না। অনেক সময় আগে থেকে যদি না জানা থাকে তাহলে মহিলা যাচ্ছে, আমরা সাধারণত অ্যাভয়েড করা চলি, যে ঠিক আছে মহিলা মানুষ দরকার নাই। তো এটা আমরা জানি, এটা আমাদের অনেক তথ্য আছে, এই তথ্য নিয়ে আমরা কাজ করতেছি। যারা এই ব্যবসার সাথে জড়িত, যারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত, সেটা ছোট বাচ্চা হোক আর মহিলা হোক, এটা আমাদের নলেজে মোটামুটি আমরা অনেক ইনফরমেশন পাইছি, এটা নিয়ে আমরা কাজ করি। তারা আসলে আবার তখন আবার এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে, বা এখানে যারা দর্শনার্থী, এখানে তো অনেক হিউজ পরিমাণে দর্শনার্থী থাকে, যারা অনেকে একটু ঘোরার জন্য আসে, বেড়ানোর জন্য আসে, অনেকে ফ্যামিলি নিয়ে আসে। সেক্ষেত্রে আসলে ভীতির সঞ্চার হবে। ওই জন্য যখন পুলিশ দেখবে বা ইউনিফর্ম দেখবে, তখন হয়তো বা তাদের মধ্যে একটা আশ্বস্ত তারা হবে যে না, এটা তো পুলিশের হয়তো অভিযান চলছে। আর কি পেয়েছেন, তাদের কাছে কি পেয়েছেন? গ্রেপ্তার এখন পর্যন্ত সংখ্যাটা সুনির্দিষ্টভাবে বলা একটু মুশকিল, আমরা থানায় গেলে বুঝতে পারবো। 15-20 জনের মতো হবে। এটা আমরা ওই যাদের কাছে মাদক পাইছি, বিশেষ করে যে তাদেরকে ধরা হয়েছে। এখন দেখা যাক, আমি যাওয়ার পরে এটা বললে তখন হয়তো বা সুনির্দিষ্টভাবে বলা যাবে।